আমার কান্না বন্ধ নাই, আমার শরীরটা কাঁপতেছে। ভয় কি দেখেছি, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আর আমার কান্না বন্ধ হয় না। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওয়ানা, আমার চোখে পানি আর কান্নার আওয়াজ। জাহান্নামের দিকে রওয়ানা, যখন আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল, ভেতরে আগুনের মধ্যে ফেলবে। আমি জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাত এভাবে দিয়ে কয়, ফেরেশতারা খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে নাই, আমার বাবারে জাহান্নামে নিবি না, আমাকে জাহান্নামে দাও, বাবারে জাহান্নামে নিতে দিব না। আল্লাহর বান্দা বলে, মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা দ্বিতীয় জাহান্নামের দরজায় চলে গেল। জাহান্নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো, ওখানেও তাকাইয়া দেখি আগুন, আমাকে জাহান্নামের আগুনে ফেলবে। হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান্নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, ওখানেও দিতে পারলো না। তৃতীয় দরজায় যখন গেল, ওখানে গিয়েও দেখি আমার 3 নাম্বার কন্যাটা কান্না করে, বাবারে জাহান্নামে ঢুকতে দিব না, কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য, কত রাত্র ঘুমাইতে পারেন না, খানা খাইতে পারেন না, কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না, এরপর আমার বাবা কষ্ট করি আমাদেরকে হাসি ফুটাইতেন, আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না, আমাকে জাহান্নামে দাও, আমার বাবারে দিতে দিব না। আল্লাহর বান্দা বলে, এরপরে চতুর্থ দরজায় গেল, ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো, ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল, ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নেওয়া হয়, ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো, মেয়েটা কান্না করে, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমিও কাঁদতেছি, আমার কন্যা কাঁদতেছে, এই খবরগুলো হইতেছে আমার ঘুমের ভেতরে, কান্নার ভেতরে, চোখের কোঠায় পানি, এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল। আমি দেখতেছি সজাগ হইয়া অন্ধকার ঘর, আমার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, আমার কান্না বন্ধ নাই, আমার শরীরটা কাঁপতেছে। ভয় কি দেখেছি, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আর আমার কান্না বন্ধ হয় না। এরে নবীর আশিক, তোমার ছেলে না হইয়া যদি দেখো আল্লাহ কন্যা সন্তান দান করেছেন, আল্লাহর মর্জি, আল্লাহর উপরে সেজদা করে শুকর আদায় করো রে বাবা। ছেলের দ্বারা যে উপকার না হইতো, আমার মাওলা তোমার কন্যার দ্বারা তার থেকে বেশি উপকার করবে। এই বাবারা, তোমাকে লাজ লজ্জা কবে হবে জানি না, একটু চিন্তা করিও। আজকে তোমার ঘরে একটা মেয়ে, 5টা ছেলে, বাবার জন্য কলিজা দিয়া মোহাব্বত কে করে বলেন তো? জোরে বলো। তুমি অসুস্থ হয়ে গেছো, মেয়েটা বেকার হয়ে গেছে, কান্নার আওয়াজ, খানা খায় না, বাবা আমার অসুস্থ, ছেলেরা খবর নেওয়ার টাইম নাই। কয়েকদিন ডাক্তারের পেছনে দৌড়াইয়া এবার গোপনে গোপনে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে, হুজুর হাদিয়া বাড়ায় দিব, জালালি খতম বড়, বাবারে নেওয়া যায় না, এত টাইম নাই হসপিটালে দৌড়ানোর, এমন একটা খতম পরে দাও যেন বাবায় তাড়াতাড়ি কবরের বাসিন্দা হয়ে যায়।
আর মেয়েটা কলিজা ফাটাইয়া কান্না করে, মালিক আমার বাবারে সুস্থ করে দাও। মায়েরে দইরা কান্দে, ভাইদেরকে টেলিফোন করে, ভাই আমার বাবার একটু ডাক্তার কেন দেখাও না, আমার বাবার কান্না সহ্য করতে পারি না, আমার বাবার জন্য কলিজাটা সিরিয়া যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা একটা ভালো ঘরের মাইয়া বিয়া করছে, কিন্তু নিজের অন্তরটা ভালো না। আল্লাহ পাক অনেকের নেয়ামত দেয়, কিন্তু মানুষ ধরিয়া রাখতে পারে না। অনেক কপাল পোড়ার কপালে ভালো ভালো মাইয়া আইসা পড়ে, ভালো বাবার কন্যা, নামাজ ছাড়ে না, স্বামীর খেদমত করে, কিন্তু কপাল পোড়া ওই বউ ধইরা রাখতে পারে না। ও চায় দুনিয়ার গুনাহ নিয়ে চলবে, কিন্তু নেককার নারী পাইয়াও বান্দা খুশি হইতে পারে না, ওর কপাল থেকে নারী চলে যায়। ও এলাকার মুসলমান, এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো, মাইয়া পাইছে ভালো বাবার সন্তান, ঘরে আসার পর 1 বছর 2 বছর দুইটা কন্যার মালিক হয়ে গেল, আবার কন্যা, আবার কন্যা, এভাবে কন্যা। ওই লোকটা চায় একটা ছেলে, 2টা ছেলে, আমার ঐতিহ্য ধরে রাখবে কে, আমার এই ব্যবসা বাণিজ্যকে ধরে রাখবে। মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক, কিন্তু একটা ছেলেও নাই। আল্লাহর মর্জি, আল্লাহ কন্যা দেয় 1 2 3 4, এভাবে হতে হতে 6টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা। এবার মাথা পুরা গরম, গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয়, ও আমার স্ত্রী, 7ম যদি সন্তান হয়, ছেলে যদি না হয়, গাট্টি রেডি কর, বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাইয়া দিব, আর তোরে নিয়ে ঘর করব না। কন্যা সন্তান আমি চাই না, আমি চাই ছেলে, কন্যা দরকার নাই। আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না, কারণ স্বামীর পদতলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত। ও স্বামী, মদিনার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন, নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেহেতু জায়েজ নাই, এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায়, স্ত্রীর সাথে রাগ করে। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া 5 বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, মেহেরবানি করে তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও, দিলটা নরম করে দাও, আমার ইজ্জত নষ্ট করবা না। জীবনে বিয়া হইছে মাত্র একটা, আমি মরিয়া গেলে যাব। দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না, জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই, একটা বিয়েই হবে। ও আল্লাহ, আমার স্বামীর ঘর আমি ছাড়ব না, তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিককে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত পাবে, যদি কপাল খারাপ হয় কপালে হেদায়েত আসবে না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। এরে নবীর উম্মতের দল, ছেলে দান করেন আমার আল্লাহ, মেয়ে দান করেন আমার আল্লাহ, দোনোটাই দেন আমার আল্লাহ, কোনোটাই দেন না তাও ক্ষমতা কার? আল্লাহর বান্দার কয় কন্যা বলেন? 6টা কন্যা হয়ে গেল। রেড সিগন্যাল লাগায় দিল, 7ম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম। আল্লাহর বান্দি স্বামীর সাথে তর্কে জড়ায় না, আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে, আল্লাহর মর্জি। এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে, 7ম সন্তান। স্ত্রী ভয় পাইতেছে, এখন তো আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা নাই, কম্পিউটার নাই, ছেলে না মাইয়া কেমনে বুঝি? ও আল্লাহ,
আমার স্বামী আমার উপরে সিগন্যাল লাগায় দিছে, ছেলে যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আমার উপরে কঠিন বিচার হবে, বিপদ আসবে। ও দয়ার মালিক, আমার কিছু বলার নাই, তুমি ইজ্জতের মালিক, মেহেরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আমরাও আল্লাহরে ভুলে গেছি, আল্লাহ আমাদের উপরে বিপদ চাপায় দিছে। এরপরও যে চেহারাটা ঠিক আছে, অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে। এরে নবীর আশিক উম্মতের দান, আল্লাহর বান্দি রাতের বেলা কান্নার আওয়াজ, প্রতিদিন কান্না করে, আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল। ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল, ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা মরণের ঘুম দিছে, এমন হুঁশ নাই। আল্লাহর কুদরতের চাবি ঘুরায় দিলেন। আল্লাহর বান্দি যেহেতু কান্না করছে হেদায়েতের, আল্লাহ হেদায়েতের দরজায় বান্দাকে ডাকতেছে। রাতের বেলা ওই বান্দা ঘুমের ভেতরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান হাজির, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায়, মাথার উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে গেছে, দাঁড়ানোর কোনো উপায় নাই। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল, কান্না করে বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্না করে 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 এক পর্যায়ে তার যখন ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাও, তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই, আমার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওয়ানা, আমার চোখে পানি আর কান্নার আওয়াজ, জাহান্নামের দিকে রওয়ানা। যখন আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল, ভেতরে আগুনের মধ্যে ফেলবে। আমি জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাত এভাবে দিয়ে কয়, ফেরেশতারা খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে নাই, আমার বাবারে জাহান্নামে নিবি না, আমাকে জাহান্নামে দাও, বাবারে জাহান্নামে নিতে দিব না। আল্লাহর বান্দা বলে, মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা দ্বিতীয় জাহান্নামের দরজায় চলে গেল। জাহান্নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো, ওখানেও তাকাইয়া দেখি আগুন, আমাকে জাহান্নামের আগুনে ফেলবে। হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান্নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, খবরদার আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, ওখানেও দিতে পারলো না। তৃতীয় দরজায় যখন গেল, ওখানে গিয়েও দেখি আমার 3 নাম্বার কন্যাটা কান্না করে, বাবারে জাহান্নামে ঢুকতে দিব না, কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য, কত রাত্র ঘুমাইতে পারেন না, খানা খাইতে পারেন না, কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না, এরপর আমার বাবা কষ্ট করিয়া আমাদেরকে হাসি ফুটাইতেন, আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না, আমাকে জাহান্নামে দাও, আমার বাবারে দিতে দিব না। আল্লাহর বান্দা বলে, এরপরে চতুর্থ দরজায় গেল, ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো, ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল, ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো। ষষ্ঠ
দরওয়াজায় যখন নেওয়া হয়, ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো। মেয়েটা কান্না করে, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না। আমিও কাঁদতেছি, আমার কন্যা কাঁদতেছে। এই খবরগুলো হইতেছে আমার ঘুমের ভেতরে, কান্নার ভেতরে, চোখের কোঠায় পানি। এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল। আমি দেখতেছি সজাগ হইয়া অন্ধকার ঘর, আমার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবি। আমার বিবিরে আমি বিছানায় দেখতেছি না, আমার কান্না বন্ধ নাই, আমার শরীরটা কাঁপতেছে। ভয় কি দেখেছি, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আর আমার কান্না বন্ধ হয় না। আমি কাঁপতে কাঁপতে আমার বিবিরে তালাশ করতেছি, আমার বিবিরে পাইলাম না। বিছানায় কই গেল দেখি না। নজর করে গভীর রাত, অন্ধকার ঘর, খুঁজে খুঁজে দেখলাম ঘরের একটা পার্শ্বে ভেতরে নির্বিল জায়গা, নির্জন। ওই জায়গার ভিতর আমি হাইটা গিয়ে দেখি গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। কে এখানে কাঁদে? কান লাগায় দেখি আমার বিবির কান্নার আওয়াজ। আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া কান্না করে, আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত দাও, তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে। আল্লাহর বান্দা বলে, বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না। বিবির হাত ধরে বলি, আর কাঁদিও না রে বিবি, আর কান্না করিও না, আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি রে বিবি, মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও যেন কন্যা হয়, কারণ আমার 7টা কন্যা যদি হয় 7টা জাহান্নামের দরজা থেকে আমি বেঁচে যাব। ও বিবি, আমাকে মাফ করে দাও, আমি আর তোমারে কোনো খারাপ কথা বলবো না। এরে এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার। আল্লাহ সন্তান যদি দাও, নেককার সন্তান দিও, এমন সন্তান যেন না পাই যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না। ও আল্লাহ, তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ, তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা, নেক আমলওয়ালা ভালো সন্তান তুমি দিও। যেই সন্তান কন্ট্রোলে আসবে না ওই সন্তান আমরা চাই না। এই জন্য মদিনার নবী বয়ান করে বললেন, ও কিয়ামত পর্যন্ত উম্মতের দলেরা, তোমাদের যদি সন্তান হয় 7 বছর যখন হবে, নামাজের দাওয়াত দাও, নামাজের বয়ান তালিম দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও, আস্তে আস্তে বুঝাও, কারণ ছোট থেকে যদি লাইনে না নাও তাহলে বড় হলে আর পারবা না। 7 বছরে তালিম দাও, দাওয়াত দাও, যখন সন্তানের বয়স 10 বছরে চলে যাবে তখন তুমি শাসন করিয়া লাগলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য অনেক বাবারা রিক্সা চালাইয়া খায়, সন্তানটারে 5, 6, 7 বছরে মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুরেরা কষ্ট করিয়া ছাত্রটারে লেখাপড়া শিখায়, কোরআন পড়ায়, হেফজখানায় পড়ায়। এখন যদি কোনো মাওলানা, কোনো আলেম বলে হেফজখানায় সন্তান দিলে প্রতিবন্ধী হয়ে যাবে, এই সন্তান দিয়া লাভ নাই। বুঝে নাও ওই আলেমের অন্তর বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, হেফজখানার সন্তান, আমাদের মাদ্রাসা নুরানি মক্তবের সন্তানেরা ছোটবেলার থেকে আদব শিক্ষা আসছি, নুরানি মাদ্রাসায় পড়লাম, পাগড়ি বান্ধার অভ্যাস ছোটবেলার থেকে করছি বিদায় এখনো পাগড়ি বান্ধি। ওই সময় তাহাজ্জুদের অভ্যাস ওস্তাদেরা গড়ায় দিছেন, এখনো তাহাজ্জুদ পড়ি, কারণ ছোট থেকে যদি গড়িয়া না আসতাম এখন আর গড়ার কোনো সময় হতো না। এই জন্য অনেক বাবাদের দেখবেন হুজুরদের কাছে
আইসা কান্না করে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, ছেলেটার আর কন্ট্রোলে রাখতে পারি না। বয়স কত বলে 15 বছর, 18 বছর, 20 বছর, সন্তানটারে কন্ট্রোল করতে পারি না। মোবাইল নিয়ে দৌড়ায় যায়, পকেটের থেকে টাকা নেয়, নামাজ রোজার ভালাই নাই, মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, এলাকার মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। হুজুর এখন কি করি? মদিনার নবী কয় কি করলে হবে না, কোনো তাবিজ লাগাইলে হবে না। মদিনার নবী 1500 বছর আগে যেই তাবিজ লাগায় দিলেন, ওই তাবিজ ব্যবহার করো। 7 বছরে দাওয়াত দাও, 10 বছরে শাসন করা লাগলে করো, তারপরেও সন্তানের ছাড়িয়া দিও না। সময় হারাইয়া গেলে কানলেও কোনো লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, আমরা মাদ্রাসায় পড়েছি। ও যুবক, মনে মনে ভাবতেছো আজকে হুজুরদের কথা মতো যদি চলি, নবীর তরিকায় চলি, স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না। ও নবীর আশেকের দল, আজকে আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ফালাই না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যেখানে পড়লে কোনো চাকরি নাই, এরপরও কেন ওই রাস্তা ছাড়ি না? তাবলিগের পথ কেন ছাড়ি না? দাওবন্দীদের পথটা কেন ছাড়ি না? এরে নবীর উম্মতের দল, চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আরো দেখলাম কি জানো, নবীর তরিকা মতো চলতে গেলে যারা কয় স্বাধীনতা থাকে না, আমরা দেখলাম আমাদের স্বাধীনতা তো নষ্ট হয় নাই। নবীর তরিকা ছাড়া যারা, এরাও যেমন 3 বেলা খায়, আমরা নবীর তরিকা ওয়ালারাও তো 3 বেলা খাই, আরো ভালো খাই, বেশি খাই। নবীর তরিকা যারা বাদ দিল, এরাও যেমন ব্যবসা চাকরি করে, আমরাও তো ব্যবসা চাকরি করার সুযোগ আছে। ও আল্লাহর বান্দা, যারা স্কুল কলেজে পড়তেছি, এরাও লেখাপড়ার স্বাধীনতা নিয়া, আমরাও তো স্বাধীনভাবে চলি। ওই যারা নবীর তরিকা মানে না, দেশ বিদেশ সফর করে, আমরাও তো দেশ বিদেশ সফর করি, তো আমাদের তো সম্মানও কমে নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই। আর পরকালের চিন্তা করে দেখলাম, আজকে আমি চেয়ারে বসিয়া বয়ান করি, এই ময়দানে হাজার লাখো মানুষ, এই মানুষগুলো বয়ান শুনতেছে। আজ আমি বক্তা, আপনারা সবাই শ্রোতা, আমার কত দাম। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম, যেদিন সাদা কাফনের প্যাকেট রেডি হয়ে যাবে, আজরাইল ঈসা বাঁশিতে সিগন্যাল দিয়ে আমার প্রাণ নিয়ে যাবে, ওই সাদা কাফনে যেদিন ঢুকবো, ওই দিন দেখা যাবে কেউ আমার পাশে নাই। আমার আত্মীয়, আমার রক্তের লোকেরা আমার গেঞ্জিটারে বেলেট দিয়ে কেটে রেখে দিবে। 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই মাটির গর্ভে কবরে রাখিয়া সবাই চলে যাবে। ওখানে আমার এত ভক্তবৃন্দ কেউ যাবে না, ওই কবরে কেউ আমার সঙ্গে থাকবে না, ওই কবরে একটা বাতিও কেউ দিবে না, টেলিফোনের ব্যবস্থাও হবে না। ওই কবরে যাওয়ার পরে মদিনার নবী বলেন, তুমি পীর নাকি মুরিদ, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ? ফেরেশতারা জানতে চাইবে না, ফেরেশতাদের প্রশ্ন হবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে দুনিয়ার থেকে যারা রবের গোলাম হয়ে যাবে, তারা জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম। যারা নবীর সুন্নতের আমল করে যাবে, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা এখন জান্নাতের বিছানার মধ্যে আরামে ঘুমাবে। নবী বলেন, যারা রবের পরিচয়ের জবাব দিতে পারবে না, ধর্মের ব্যাপারে জবাব দিতে পারবে না, নবীর সুন্নতের আমল করে না, তো জবাব দিতে পারবে
পাবে না। নবী বলেন আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন গুনাহগার বেনামাজিরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়া বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় গাদ্দার আর নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামগণ পায়ে হাত ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না দুইটা না, কবরে 99টা সাপ। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন ওরে কবরের মাটি, ওই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে বাবা। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, ও গোলামেরা তওবা কর। জীবনে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে মনে মনে ডাকিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ জানে না। জানলে কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। ও মালিক, আপনি গুনার খবর জানার পর রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, জীবনে কত নামাজ বাদ দিলাম। ও যুবকেরা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ বাদ দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মাওলা, তুমি আমার তওবা কবুল করে নাও, তওবার উপরে চলার তৌফিক দান করো। তুমি যদি তৌফিক না দাও, আমি সঠিকভাবে টিকে থাকতে পারবো না, শয়তানের ধোকায় আমি পিছলে পড়ে যাব। ও আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, আমার মাওলার কাছে তওবার নিয়ত করে ফেলো, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ওই অন্ধকার কবরে আমার নবীর কথা যদি সত্য মনে করো, গুনাহমুক্ত হইয়া কবরে যাও, আর আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলো। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আর কোনদিন গায়রুল্লাহর গোলামি করব না, আল্লাহর গোলামি, নবীর তরিকায় চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।